ওকে, অলরাইট। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ। তো আজকের কর্মক্ষেত্র পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়ে গেছে। দেখতে পাচ্ছ আজকের ডেট কলকাতা, বুধবার 17 জানুয়ারি 2024। ঠিক আছে, আজকের কর্মক্ষেত্র পত্রিকাটা তোমরা যদি কিনো তাহলে কিন্তু দেখতে পাবে সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পত্রিকা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সে আর্টিকেলে কি বলা হয়েছে এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে রাজ্যের পঞ্চায়েতে 6,000-এর বেশি খালি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে চলেছে এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলে এবং দমকল বিভাগ অর্থাৎ ফায়ার ওভারটা 3,000 এবং 1,000 পদে নিয়োগের প্রস্তুতি স্বাস্থ্যকেন্দ্রে সেখানে কি কোন পদে কত নিয়োগ হচ্ছে সেটা আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করি একটু হলেও উপকারে আসবে। তো দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি যে কর্মক্ষেত্র পত্রিকার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে, এবং সরাসরি আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি কর্মক্ষেত্র পত্রিকাটা। তোমরা কিন্তু এই আর্টিকেলটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল। কীভাবে যুক্ত হবে? স্টাডি নলেজ সার্চ করো, স্টাডি নলেজ বাই মিন্টু, এভাবে তোমরা যদি সার্চ করো টেলিগ্রামে, অথবা আমি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। তো রিকোয়েস্ট করবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ ছোটো বড়ো আপডেট সবসময় ভিডিওর আকারে প্রকাশ করা সম্ভব হয় না, সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যেই প্রোভাইড করে রাখি এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে সেখানে পেয়ে যাবে। তো রিকোয়েস্ট করবো তো জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। দেখতেই পাচ্ছ রাজ্যের পঞ্চায়েতে 6,000-এর খালি পদে নিয়োগ শীঘ্রই নিয়োগ। কী বলা হয়েছে, কোন কোন পদে নিয়োগ? তো দেখতে পাচ্ছ রাজ্যে মন্ত্রিসভা পঞ্চায়েতে 6,734টি শূন্য পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে। দীর্ঘদিন ধরে পদগুলি খালি ছিল, অর্থাৎ অবশ্যই সেটা যেটা সবথেকে বড় বিষয়। ঠিক আছে, নিয়োগের ব্যাপারে ইতিমধ্যে কমিটি গড়ে উঠেছে, যার দায়িত্বে থাকছেন সংশ্লিষ্ট জেলা শাসক অর্থাৎ ডিএম। সরকারের পদ্ধতি মেনে সেই কমিটির অধীনে নিয়োগ প্রক্রিয়া চলবে। মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের ত্রিস্তরীয় মন্ত্রী মানস ভূঁইয়া জানান ত্রিস্তর পঞ্চায়েতে নিয়োগগুলি হবে। তথ্য অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে প্রায় 5,590টি খালি পদ ছিল। পঞ্চায়েত সমিতিতে তেমন পদের সংখ্যা প্রায় 600টি, জেলা পরিষদে প্রায় 600টি। এছাড়া ঠিক হয়েছে শিলিগুড়ি মহকুমা ও পরিষদে প্রায় 30টি শূন্যপদে নিয়োগ করা হবে। পঞ্চায়েত দপ্তর জানিয়েছে এক্সিকিউটিভ সহকারী ইঞ্জিনিয়ার, সচিব, গ্রাম পঞ্চায়েতের কর্মী, ক্লার্ক ও অ্যাকাউন্টের কার ও পঞ্চায়েতের সমিতিতে পিয়ন পদে এই নিয়োগগুলি করা হবে। অর্থাৎ রাজ্যে পঞ্চায়েতে 6,000-এর যে পোস্ট নিয়োগ বেরিয়েছে সেটা কোন কোন পদের জন্য করা হবে বন্ধুরা? তো সেটা তোমাদের যে নিয়োগটা করা হবে সেটা সমস্ত কিছু হবে কিন্তু দেখতে পাচ্ছ রাজ্যের কর্মী, ক্লার্ক, অ্যাকাউন্ট, ইঞ্জিনিয়ার, সচিব, গ্রাম পঞ্চায়েত কর্মী, ক্লার্ক, অ্যাকাউন্ট এবং পিয়ন পদে নিয়োগ করা হবে। এছাড়া কলকাতা পুলিশ কনস্টেবলে 12,000 সরকারের সূত্রে চলে এসেছে। ঠিক আছে, এবং 3,000 খালি পদের ফায়ার ওভারে 3,000 এবং প্রায় 1,000 স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু কর্মী নিয়োগের কথা কিন্তু বলা হয়েছে। আজকে যে কর্মসংস্থান পত্রিকা সেটা কিন্তু এই আর্টিকেল প্রকাশিত হয়েছে। তোমরা যদি চাও তো এই যে আর্টিকেলের লিঙ্ক এটা কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করব, এবং খুব শীঘ্রই কিন্তু 6,000-এর শূন্যপদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে, এবং তোমাদের 12,000 কনস্টেবলের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে, এবং ফায়ার অপারেটর প্রায় 3,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। তো তোমরা কিন্তু রেডি থেকো এবং এখন থেকে প্রস্তুতি স্টার্ট করো, তাহলে কিন্তু যা কম্পিটিশান সেখানে কিন্তু ক্র্যাক করা খুবই জটিল। তো রিকোয়েস্ট করব এখন থেকে প্রিপারেশন স্টার্ট করো এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।